নমস্কার। ওম নমঃ শিবায়। আজকের ভিডিওতে বন্ধুরা আমি আলোচনা করব মীন রাশি জাতক বা জাতিকাদের জন্য উচ্চ সূর্যের কি ফলাফল হতে চলেছে এপ্রিল মাসটায়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও শেষে আমি আলোচনা করব যে কি এর উপায় করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অলে করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার তৎক্ষণাৎ নোটিফিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার কাছে জন্মকুণ্ডলী পরামর্শ করাতে চান, চ্যানেল ও ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, তাহলে ভিডিওর মূল টপিকে আসা যাক। বন্ধুরা, উচ্চ সূর্যের ফলাফল জানার আগে সবার প্রথমে সূর্য কী, জ্যোতিষে সূর্য কী রিপ্রেজেন্ট করে সেই বিষয়ে আমাদের কিন্তু জানতে হবে। বন্ধুরা, জ্যোতিষে সূর্যকে আত্মাকারক গ্রহ বলা হয়। সূর্য একটা নক্ষত্র, কিন্তু জ্যোতিষে সূর্যকে একটা গ্রহের শ্রেণীতেই কিন্তু রাখা হয়। তো সূর্য আমাদের হচ্ছে সোল বা আত্মার কারক, এবং সূর্য আমাদের ইগো, আমাদের সেলফ রেসপেক্ট, আমাদের পিতা বা যে পিতাতুল্য যেসব মানুষ আছে, ফাদার ফিগার আছে, সেইগুলোকেও কিন্তু রিপ্রেজেন্ট করে, সেই সব ব্যক্তিদেরও রিপ্রেজেন্ট করে। এবং তার সাথে আমাদের সমাজে আমরা কতটা মান্য, কতটা আমাদের খ্যাতি বাড়বে, কতটা আমাদের বৃদ্ধি হবে, এই সমস্ত কিছু কিন্তু সূর্য রিপ্রেজেন্ট করে। তার সাথে আমাদের শারীরিক হেলথ, ইমিউনিটি এবং বোনস মানে হাড় কতটা আমাদের মজবুত হবে, এবং আমাদের হৃদয়, হার্ট কতটা ভালো কাজ করবে, সেই সমস্ত কিছুই কিন্তু সূর্য রিপ্রেজেন্ট করে। এবং তার সাথে আমাদের চোখের যে দৃষ্টি, নেত্রর যে দৃষ্টি কতটা ভালো থাকবে, সেটাও কিন্তু সূর্য থেকেই দেখা হয়। সূর্য তাহলে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ গ্রহ। জ্যোতিষে সূর্যকে রাজা বলা হয়। সেই রাজা 14ই এপ্রিলের পর তার উচ্চ রাশিতে মানে মেষ রাশিতে গোচর করবে। মেষ রাশি আপনাদের সেকেন্ড হাউসে কিন্তু ফল করে, মানে পড়ে। সেকেন্ড হাউস কি বন্ধুরা? সেকেন্ড হাউস আপনাদের পরিবার, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের অ্যাকুমুলেটেড ওয়েলথ। সেকেন্ড হাউস বন্ধুরা আপনাদের স্পিচ, আপনারা কিভাবে কথা বলেন, এবং আপনাদের মুখমণ্ডল, আপনাদের কীরকম দেখতে, রূপ, এই সমস্ত কিছুই কিন্তু সেকেন্ড হাউস থেকেই নির্দেশ করা হয়। এবং তার সাথে আপনাদের ফুড হ্যাবিট, আপনারা কীরকম খাবার খেতে পছন্দ করেন, এই সব কিছুই কিন্তু সেকেন্ড হাউস রিপ্রেজেন্ট করে। আর সেই সেকেন্ড হাউসে সূর্য যখন ট্রানজিট করবে, তো তখন এই সব যে ভাবগুলো আছে, এই সব ভাবে কিছু কিন্তু আপনাদের লেসন দেবে। সূর্য কী করে? লেসন দেয়। তো লেসন, যখন সূর্য একটা রাজা, একটা ক্রূর গ্রহ, একটা অগ্নি প্ল্যানেট, তো সে কি খুব সফটভাবে চন্দ্রমা যেভাবে লেসন দেয়, তো চন্দ্রমার মতো কি সে লেসন দিতে পারবে না? তার লেসন দেওয়ার কিন্তু পদ্ধতি একটু কিন্তু ক্রূর। তো সেই জন্য যে মানে কারকত্বগুলো সেকেন্ড হাউস রিপ্রেজেন্ট করে, তো সেই সব জিনিসে দেখবেন একটু আপনাদের প্রবলেম হচ্ছে, একটু সমস্যা হচ্ছে। তো সেই লেসন যদি আপনারা শিখে যান, সেই লেসনগুলো আপনারা যদি বুঝে যান, তাহলে কিন্তু সূর্য এখানে সেকেন্ড হাউসে আপনাদের খুব ভালো ফল দেবে, কারণ সে তার উচ্চ রাশিতে সে কিন্তু বিরাজমান থাকবে। তো কী সেই লেসন? তো বন্ধুরা, আপনাদের মানে কথাবার্তা, বাণীর মধ্যে যদি কিছু প্রবলেম থেকে থাকে, কাউকে এমন কিছু কথা বলছেন সেখানে অন্য কেউ সেই অপর ব্যক্তি হার্ট হয়ে যাচ্ছে, বা কাউকে অ্যারোগেন্টলি কোনো কথা বলে দিচ্ছেন, যে সেটা কিন্তু বেড়ে যেতে পারে। 14 এপ্রিল পর যখনই সূর্য এখানে আসবে, তারপরে কিন্তু আপনাদের বাণীর মধ্যে কিন্তু একটা অহংকার, একটা ইগো দেখা যাবে। তো এইটা কিন্তু আনা যাবে না, কাউকে অ্যারোগেন্টলি কিছু বলা যাবে না, তাহলে কিন্তু সূর্য এখানে আপনাদের সেকেন্ড হাউসে মানে অর্থের কিন্তু এখানে লস করাবে, বা রিলেশনশিপ, আত্মীয় স্বজনদের সাথে রিলেশনশিপ কিন্তু খারাপ হবে। তো আর কি, এবার হচ্ছে সেকেন্ড হাউস বন্ধুরা আপনাদের ফুড হ্যাবিট। বাইরের যদি চাউমিন, এগ রোল, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, ফুচকা, সিঙ্গারা, জিলিপি, মানে বিভিন্ন যত ফাস্ট ফুড আছে,
রেস্টুরেন্টের বা ফুটপাতের এইসব খাবারের প্রতি যদি আপনারা খুব মানে আকর্ষণ আপনাদের ছিল বা আপনারা খুব ভালোবাসেন এইসব বাইরের খাবার জাঙ্ক ফুড খেতে, তো সেখানে কিন্তু আপনাদের সূর্য এই সেকেন্ড হাউসে এসে আপনাদের কিন্তু ওগুলোকে ছাড়তে বলবে, আপনাদের ছাড়ানোর জন্য আপনাদের কিন্তু প্রয়াস করবে। নাহলে কী হবে, নাহলে কিন্তু আপনাদের পেট সম্বন্ধে কিন্তু রিলেটেড এখানে প্রবলেম দেখা দিচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। তো এই বাইরের যে খাবার আমি একদমই বলছি না যে আপনারা একদমই খাবেন না, একদমই অ্যাভয়েড করে দেবেন। যতটা পারবেন কম খাবেন, যতটা পারবেন বাড়ির খাবার খাবেন। খুব না প্রয়োজন পড়লে, খুব না যে বাড়ি থেকেও খাবার নিতে ভুলে গেছেন, খিদেও লেগেছে কি করবেন, তখন আপনারা খাবেন। নচেত একটা টেস্টের জন্য বা খেতে ইচ্ছা করেছে সেই জন্য খাবো মা, এরকম করবেন না। এইটাকে কিন্তু আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। আর কি, সেকেন্ড হাউস বন্ধুরা আপনাদের সংস্কার, তো আপনাদের স্বভাব সংস্কারের মধ্যে কিন্তু একটু বিনম্রতা আনতে হবে, কারণ সেকেন্ড হাউস হচ্ছে কালপুরুষ কুণ্ডলিতে শুক্রের ঘর এবং তার সাথে বৃহস্পতিরও ঘর। তাই আপনাদের কি করতে হবে, বৃহস্পতির কিন্তু আচরণ গুণ কিন্তু আপনাদের মধ্যে ধারণ করতে হবে। বৃহস্পতি কি, যে বিনম্রতা শেখায়, নম্রতা শেখায়। আমার কথাগুলো বুঝতে পারছেন তো? তো এইটা কিন্তু এই গুণ আপনাদের ধারণ করতে হবে। তবে এখানে সূর্য যেহেতু রাজা, রয়্যালটি, তো আপনাদের পোশাক আশাক, আপনাদের নতুন দেখবেন পোশাক আশাক কিনছেন আপনারা, বা আপনাদের কেউ দান গিফট হিসাবে দিচ্ছে। তো সূর্য যেহেতু রাজা, সে সেকেন্ড হাউসে আসছে, তো দেখতে পাবেন যে আপনাদের মধ্যে একটু রয়্যালটি তো বাড়বেই, আপনাদের সংস্কারের মধ্যে একটু রয়্যাল ব্যাপার তো আসবেই। কেউ দেখছেন আপনাদের পোশাক আশাক কিছু গিফট করছে, বা আপনারা কিনছেন নতুন পোশাক আশাক, বা কোনো নতুন জায়গাতে যাওয়ার ভ্রমণের সেখানে কিন্তু এখানে যোগ দেখা যাচ্ছে। এবং ভালো ভালো খাবার কিন্তু খাবার এখানে, ফল মিষ্টি বা আরও ভালো ভালো খাবার কিন্তু খাবার এখানে যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এখানে আপনাদের কিন্তু পরিবারের সাথে, আত্মীয় স্বজনদের সাথে ইগো ক্ল্যাশেস হতে পারে, সেই ইগোটাকে কিন্তু আপনাদের ব্যালেন্স করতে হবে, একটু আপনাদের ঝুঁকে চলতে হবে, বড়দের কথা কিন্তু একটু আপনাদের মান্য করতে হবে। কি উপায় করবেন বন্ধুরা? সবার প্রথমে এখানে আপনাদের কিন্তু প্রতিদিন সকালবেলা উঠে সূর্য প্রণাম অবশ্যই কিন্তু করতে হবে। যদি সকালে স্নান করে নেন, তো তামার লোড়াতে করে সূর্যদেবকে আপনারা অর্ঘ্য দিতে পারেন, এবং অর্ঘ্য দেওয়ার সময় ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রটা কিন্তু জপ করতে পারেন। এবং তার সাথে সেকেন্ড হাউস যেহেতু এখানে কারকত্ব করছে শুক্র এবং বৃহস্পতি, তো সেই জন্য প্রতি বৃহস্পতিবার আপনারা কিন্তু বিষ্ণু পূজা অবশ্যই কিন্তু করবেন। বিষ্ণু পূজা করলে এখানে কিন্তু আপনাদের কিন্তু গ্রোথ হবে, এবং যে বাধা আপনাদের আসছে, বর্তমানে তো আপনাদের শনি 7.5 চলছে, কারণ শনি আপনাদের প্রথম ঘরে মানে আপনাদের লগ্নে কিন্তু এখন বিরাজমান করছে। তো সেই জন্য আপনাদের এখনও প্রায় 5 বছরের কাছে, মানে এখানে 2.5 বছর থাকবে, এখানে 2.5 বছর থাকবে, ততদিন তো আপনাদের ঢাইয়া চলবে। তো সেই জন্য আপনাদের এই ঢাইয়াতে যেন আর বেশি প্রবলেম না হয়, সেই জন্য আপনাদের প্রতি বৃহস্পতিবার বিষ্ণু পূজা এবং প্রত্যেক দিন সকালবেলা উঠে আপনাদের সূর্য প্রণাম কিন্তু অবশ্যই করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা করছি পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।